তথ্য বলছে এখনও প্রতিদিন 1200 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। আগামী সপ্তাহে তা 800 থেকে 900 মেগাওয়াট নামতে পারে। তবে লোডশেডিং পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা এখনই নেই। কিন্তু প্রশ্ন হলো, ঘাটতির আসল কারণটা কি? মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী মূল সমস্যা অর্থ সংকট। বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর কাছে সরকারের বকেয়া দাঁড়িয়েছে 56,000 কোটি টাকা। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি কিনতে অতিরিক্ত $2 মিলিয়ন খরচ হচ্ছে। আরও অবাক করা তথ্য হলো, দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে 30,000 মেগাওয়াট, চাহিদা মাত্র 18,000 মেগাওয়াট। তারপরও লোডশেডিং কেন? কারণ জ্বালানি কেনার টাকা নেই, ফলে অনেক প্লান্ট বন্ধ, অথচ সরকারকে সেই প্লান্টের ভাড়া গুনতে হচ্ছে। মন্ত্রী সংসদে সরাসরি আগের সরকারকে সমালোচনা করে বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যার আর্থিক দায় এখন আমাদের বহন করতে হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে নেওয়া অনেক প্রকল্প জ্বালানির নিশ্চয়তা ছিল না, সেই ঋণের বোঝাই এখন টানছে 2026 সালের নতুন সরকার। এই অবস্থায় নাগরিকদের প্রতি মন্ত্রীর আহ্বান, এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখতে হবে এবং অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখতে হবে। দর্শক, আপনার মতে এই লোডশেডিংয়ের দায় কার? আগের সরকারের ভুল সিদ্ধান্ত নাকি বর্তমান সরকারের ব্যর্থতা? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ইয়ন টিভি, ঢাকা।